পনির যেমন শুধু ভালো এটাও কিন্তু নয়, পনিরের খারাপ দিকও অনেক আছে, বরঞ্চ খারাপটাই বেশি আছে। যেদিন করে বাড়িতে নিরামিষ হয় সেদিন করে কি রান্না করব এটা ভেবে পাই না। হাতের কাছে সবচেয়ে আগে নাম আসে সেটা হচ্ছে পোস্ত অথবা পনির। তো পনিরটা খারাপ লাগে না, রুটি পরোটা ভাত সব কিছু দিয়েই খাওয়া হয়, তাই পনিরটাকেই হাতের কাছে বেছে নিতে হয়। পনির একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। পনিরে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, ক্যালসিয়াম থাকে আর স্বাস্থ্যকর ফ্যাট থাকে। পনিরে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, পনিরে ভিটামিন ডি থাকে আর থাকে বি কমপ্লেক্স। পনিরে ভিটামিন প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যেটা আমাদের শরীরে কোষ গঠনে পেশি মজবুত করতে সাহায্য করে। এতে থাকা ক্যালসিয়াম আর ফসফরাস আমাদের হাড় আর দাঁতের ক্ষয় রোধ করে। পনিরে ভিটামিন এ আছে, যার জন্যে চোখ ভালো রাখতে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। পনিরে ভিটামিন বি12 আছে, যেটা রক্তের লোহিত কণিকা বাড়ায় আর স্নায়ু ঠিক রাখে। এতে থাকা ভিটামিন ডি হাড় দাঁত চুল স্কিন সব কিছু ভালো রাখে। ভিটামিন ডি তো আমাদের শরীরের জন্যে মারাত্মক উপকারী না। ভিটামিন বি আছে, যেটা হজমেও সাহায্য করে। পনির রান্নার আগে একটু পনিরটা ভালো করে ধুয়ে নেবেন, অথবা গরম জলে একটু লবণ দিয়ে পনিরটাকে ভিজিয়ে রাখলে সুন্দর নরমও হয় আর অনেক বাজে যে জিনিসগুলো আছে সেগুলো চলেও যায়। পনির যেমন শুধু ভালো এটাও কিন্তু নয়, পনিরের খারাপ দিকও অনেক আছে, বরঞ্চ খারাপটাই বেশি আছে। অতিরিক্ত পনির খেলে ওজন বৃদ্ধি হতে পারে, বদহজম হতে পারে, পেট ফাঁপা হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে এবং রক্তে খারাপ কোলেস্ট্রলটা ও ইউরিক অ্যাসিডের মতো ইউরিক অ্যাসিডও বেড়ে যেতে পারে। পনিরে প্রচুর পরিমাণে ফ্যাট আছে আর তার সঙ্গে ক্যালোরির মাত্রাটাও প্রচুর আছে, সুতরাং ওজন বেড়ে যেতেই পারে। কাঁচা পনির তো একদম খাওয়া উচিত নয়। কাঁচা পনির সহজে হজম হয় না, এর ফলে গ্যাস পেট ফাঁপার মতো সমস্যাও হতে পারে। পনিরে কোনো ডায়েটারি ফাইবার বা আঁশ থাকে না, যার জন্যে কোষ্ঠকাঠিন্যও হতে পারে। পনিরে থাকা স্যাচুরেটেড ফ্যাট কোলেস্ট্রলের মাত্রাও কিন্তু বৃদ্ধি করতে পারে, খারাপ কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি করতে পারে। অতিরিক্ত প্রোটিন আছে, যার জন্য ইউরিক অ্যাসিডটাও কিন্তু বাড়িয়ে দিতে পারে। সুতরাং যা কিছু খাবেন অল্প পরিমাণেই খাবেন, বেশি খাওয়ার দরকার নেই। সপ্তাহে একদিন খাবেন। আর যাদের ইউরিক অ্যাসিড তারপরেতে অন্যান্য প্রবলেম আছে, অনেকের কোলেস্ট্রল আছে, পেট ফাঁপা বদহজম, তারা পনির খাবেন না, পারলে টোফু খাবেন। হ্যাঁ, যদিও টোফুর দামটা একটু বেশি, পনিরের দামও তো কম নয়। অনেকের আবার দুধে অ্যালার্জি আছে, ল্যাকটোজ সমস্যা আছে, তাদের কিন্তু পনির খেলে পেটের গণ্ডগোল হয়ে যেতে পারে, তাই পনিরটা অ্যাভয়েড করবেন। কিন্তু টোফুটা কিন্তু যেহেতু সয়াবিন দিয়ে তৈরি হয়, সয়াবিনের দুধ থেকে, টোফুটা খেলে অসুবিধে অতটা হওয়ার কথাও নয়। পনিরে লবণটা একটু বেশি থাকে, সুতরাং পনিরটা খেলে হাই প্রেশার যাদের, তাদের প্রেশারও বেড়ে যেতে পারে। তাজা পনির পাচ্ছেই বা কোথায় বলুন? তাজা পনির অতটাও খারাপ নয়। যেমন আমরা দুধ থেকে যদি কাটিয়ে যে ছানাটা পাই আমরা, সেই ছানাটা যদি গর্ভস্থ মহিলারা খায় তাদের ভালো, অনেক উপকার আসে। কিন্তু পনির যে বাজার থেকে কিনি সেটা তো টাটকা কিনি না, কতদিনের পুরনো তাও আমরা জানি না, সুতরাং সেটা অ্যাভয়েড করাই উচিত। কোনো জিনিসই বেশি খাওয়া উচিত নয়, সব জিনিসই পরিমাণে অল্প করে খাওয়াই উচিত। প্রতিদিন পনির খাওয়ার তো কোনো দরকার নেই। কি দরকার আছে প্রতিদিন পনির খাওয়ার? মাঝে মাঝে নিরামিষ দিনে, আর নিরামিষ দিন আপনার যদি সপ্তাহে 4 দিন নিরামিষ খান, তার মানে কি নিরামিষ দিনে আপনি পনিরই খাবেন? না না, তা করবেন না। অনেক আছে নিরামিষ খাবার, সেইগুলো খান। তবে হ্যাঁ, মাসে একবার বা বছরে 6 মাসে 2বার এরম খেতেই পারেন। মাসে একবারও চলতে পারে, তবে বেশি খাবেন কেন? একটা বা দুটো পনির আনলেন, বাড়ির সবাই মিলে খেলেন, অসুবিধে নেই, কতটুকু আর পাবেন। তো অল্প পরিমাণে জিনিস সবসময় খাওয়া যেতে পারে। তবে হ্যাঁ, যাদের ধরুন কিডনির সমস্যা আছে বা ধরুন কোলেস্ট্রলের সমস্যা আছে,
তারা অবশ্যই আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করবেন। ডাক্তারকে জিজ্ঞাসা না করে কিচ্ছু খাবেন না। ডাক্তারকে জিজ্ঞাসা করবেন যে এই সমস্যা, উনি বলে দেবেন আপনাকে যে আপনার কতটা পরিমাণ পনির খাওয়া উচিত বা পনির একদম না খাওয়া উচিত বা খাওয়া উচিত, সেটা সম্পূর্ণ ডক্টর আপনাকে নিশ্চয়ই বলে দেবে। তাই সব জিনিসই খান, অল্প পরিমাণে খান, পরিমাণ মতো খান, আর বেশি রিচ করে খাবেন না, হালকাভাবে খান, ডাক্তারের পরামর্শ নিয়ে খান, আর খুব 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 সুস্থ থাকুন। আজকের আমি অবশ্যই একটু পনির রান্না করলাম অনেক দিন বাদে, আর আপনাদের সঙ্গে রান্নাটাও শেয়ার করলাম, আর এর উপকারিতা অপকারিতাটাও বললাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, আর আমার এই পূরবী অভিধান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।